পিঠ দেয়াল ঠেকে গেছে, এই জন্য যে আমাদের আর জায়গা নেই, যাবার মতো আর জায়গা নেই। খোকা ভাই আমি একটুখানি একটা মিনিট আমাকে, আমি সরি আপনার একটু মাঝখানে বলি। দেখুন আপনাদের দিল পিঠ দেয়ালে ঠেকে গেছে, এইরকম একটা পরিস্থিতি না হলে তো জানতেও পারতাম না যে জাহানারা ইমামের খোকা এখনো বেঁচে আছেন, রাইট? আপনারা তো নীরবে কোন সাইবার নেশনে চলে গেছিলেন, রাইট? সো এটাও একটা ভাগ্য ভালো আমাদের যে আপনারা এখনো আছেন। আমি বলছি একটা কথা, জি, সেটা হলো তাহলে তো আমাকে ব্যাক করতে হয়, এখনকার ছেলেদের সঙ্গে তুলনা করতে হয়। আমরা যখন মুক্তিযুদ্ধ করে দেশে ফিরেছি 16 ডিসেম্বরটা কিন্তু, এবং এই সরদি উদ্যানটা কিন্তু, রুমা আমার কথা শুনুন, আপনার বয়স অনেক কম, এটা আমার চোখের সামনে, এই সিগনেচারি আমার চোখের সামনে হয়েছে। এই টেবিল আমি আর বিচ্ছু জালাল নিয়ে গেছি ঢাকা ক্লাব থেকে। 16 ডিসেম্বরটা এই সরদি উদ্যানের, এটা আমার চোখের সামনে। আমার স্যার হায়দার স্যার ওয়াজ রিপ্রেজেন্টার, আপনি দেখবেন মেজর হায়দার লেফট সাইড, নিয়াজি মাঝে, অরোরা ডান পাশে। দ্যাট মিনস মেজর হায়দার সেক্টর 2 কমান্ডার, সে স্কট করে নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষে বলে যে নাকি মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করেনি।